হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো আজকে এই ভিডিওতে আমরা ডিসকাস করবো আমরা কীভাবে MT5 ইউজ করতে পারি। তো সবচেয়ে প্রথমে MT5 আমরা ডাউনলোড করে নেব প্লে স্টোর থেকে বা MT5-এর MetaTrader 5-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে। ডাউনলোড করার পর সবচেয়ে প্রথমে আমি যদি MT5 ওপেন করি তো আমার কাছে সবচেয়ে ফার্স্ট এরকম একটা উইন্ডো চলে আসবে। তো এইটা বেসিক্যালি কি, এখানটায় আমরা বেসিক্যালি দেখতে পারবো পেয়ার্সগুলো, যেরকম ইউএসডি একটা পেয়ার, জিবিপি ইউএসডি একটা পেয়ার, তারপরে আরও অনেক ধরনের ফরেক্স পেয়ার হয় বা মেটালসের অনেক পেয়ার হয়, যেরকম গোল্ড, সিলভার। তো ওইগুলো সিম্পলি আমরা এখান থেকে অ্যাড করতে পারি বা রিমুভ করতে পারি, ঠিক আছে। তো আমি একটা অ্যাড করে দেখাচ্ছি, আমি একটা গোল্ড অ্যাড করে দেখাচ্ছি। তা XEU USD গোল্ডের পেয়ারের নাম। তো আমি এখানটায় XEU USD লেখার পর আমি এখানটা চাপ দেবো। চাপ দেওয়ার পর কিন্তু আমার এখানে XEU USD অ্যাড হয়ে যাবে। এবার আমি চাইছি আমি এই XEU USD আর জিবিপি ইউএসডি আমি এখান থেকে ডিলিট করব। তো সিম্পলি ডিলিট করার জন্যে একদম ডান দিকের কোনায় এই আইকনে ক্লিক করবেন। তবে ডিলিট আইকনে ক্লিক করার পর যেটা ডিলিট করতে চাই সেটাকে সিলেক্ট করে নেবেন। যেরকম আমি এই ক্ষেত্রে গোল্ডটাকে ডিলিট করতে চাই, তো গোল্ডটা আমি এখানে ট্যাপ করার পর ঠিক সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পর আমি ডিলিট অপশানে ক্লিক করব, তো এটা ডিলিট হয়ে গেল। তো এইভাবে আমরা কোনো একটা পেয়ার অ্যাড বা ডিলিট করতে পারি, ঠিক আছে। তো এরপরে কি, এরপরে আসে এখানে চার্ট বলে একটা অপশান। চার্ট অপশানে ক্লিক করার পর যে রিসেন্ট যে চার্ট, সেই চার্টটা খুলে যাবে। তো চার্ট খোলার জন্য যেরকম আমি এই ক্ষেত্রে একটা চার্ট খুলে দেখাচ্ছি, যেরকম আমি একটা ইউএসডির চার্ট খুলতে চাই, তো ইউএসডির উপর আমি ক্লিক করব। তো এখানে অনেকগুলো অপশান চলে আসবে, যেরকম নিউ অর্ডার, চার্ট, প্রপার্টিস, মার্কেট স্ট্যাটিস্টিক্স। তো এবার চার্টে ক্লিক করার পর আমি ইউএসডির চার্ট খুলে যাবে, ঠিক আছে। তো এবার এখানে M15, এখানে অনেকগুলো অপশান চলে আসবে আপনার কাছে উপর সাইডে। M15, তারপরে দুটো আইকন বাঁ দিকে, তারপরে দুটো আইকন ডান দিকে, ঠিক আছে। তো এইগুলো বেসিক্যালি আমরা অ্যানালিসিসের জন্য ইউজ করি। তো M15 কি একটা টাইম ফ্রেম, M13, M15 এগুলো একটা টাইম ফ্রেম। তো টাইম ফ্রেম কী করে ইউজ করতে হয়, অ্যানালিসিস করতে হয় যে কোন টাইম ফ্রেমে মার্কেট কোথায় যাবে, ঠিক আছে। তো এবার আমরা এখান থেকে কি করে ট্রেড নিতে হয় সেটা আমরা দেখব। তো ট্রেড নেওয়ার জন্য সবচেয়ে প্রথমে কী করতে হবে, আমাদের ডান দিকের যে টপের একটা আইকন দেখা যাচ্ছে ফার্স্ট, ওই আইকনে ক্লিক করব। ওখানে ক্লিক করার পর সেল অ্যান্ড বাই বলে একটা অপশন থাকবে। আমি জানি যে মার্কেট এখান থেকে উপরে যাবে, আমার আইডিয়া মার্কেট এখান থেকে এই পর্যন্ত যাবে। তো আমরা এখানে কি করবো, একটা বাই অর্ডার ক্লিক করলাম, ঠিক আছে। বাই অর্ডার ক্লিক করার পর দেখতে পারবা এখানে একটা সাইডে বাই বলে লেখা চলে আসবে, ঠিক আছে। তো এই বাই যখন চারটাকে তুমি জুম করবা তো এখানে দেখতে পারবে একটা ব্লু লাইন চলে আসবে, দেখেছো, একটা ব্লু লাইন চলে আসছে। তো এই ব্লু লাইনের উপর চাপ দিলে, ঠিক আছে, তো এই ব্লু লাইনের উপর চাপ দিলে না তিনটে অপশন চলে আসবে, ক্লোজ, এসএল, টিপি। ক্লোজে যদি ক্লিক করো তাহলে সঙ্গে সঙ্গে তোমার যত প্রফিট বা লস চলছে, যেরকম আমার এখানটা লস চলছে -80, 0.80, 0.20, ঠিক আছে, ওই লসে আমি এখানটায় ক্লোজ করে দিতে পারবো। টিপি মানে কি, টিপি মানে হচ্ছে আমার কতটুক প্রফিটে নেব, আমি কতটুকু প্রফিট নেব। আমি জানি মার্কেট এখান থেকে এই পর্যন্ত যাবে, তো মার্কেট যদি এখান থেকে এই পর্যন্ত যায় তাহলে কিন্তু আমার $71 প্রফিট হবে। তো আমি এখানটায় কিন্তু আমার একটা মানে টিপি লাগাতে পারবো, মানে আমার একটা প্রফিট বুক করার জন্যে আমি এখানে একটা ইন্ডিকেশন দিয়ে দিতে পারবো মার্কেটকে যে আমার $71 প্রফিট হলে মার্কেট থেকে আমি অটোমেটিক্যালি, ঠিক আছে, অটোমেটিক্যালি যেন আমার অর্ডারটা কেটে যায়। তো এটাকে টিপি বলে। এসএল মানে কি, এসএল মানে হচ্ছে আমাদের স্টপ লস। স্টপ লস কি, আমি যেহেতু এখানে বাই মেরেছি, মার্কেট যদি এখন নিচের দিকে যায় তাহলে আমার লস হবে। এবার আমি এখানে 0.01 মেরেছি, কারণ আমার রিস্ক রিওয়ার্ড সেরকম, সেই কারণে আমি কিন্তু 0.01 মেরেছি। রিস্ক রিওয়ার্ড হিসাবে কিন্তু আমি আমার লট সাইজ চয়েস করেছি, ঠিক আছে। তো আপনার মেবি এখানে 0.01 হতে পারে, এখানে অনেকের 0.020 হতে পারে, বা অনেকের ডাইরেক্ট 1 হতে পারে, ঠিক আছে। তো যারা যারা লট কী করে ক্যালকুলেট করতে হয় ভিডিওটা যদি না দেখে থাকো তাহলে লট ক্যালকুলেশনের ভিডিওটা দেখো, বুঝতে পারবে সব কিছু, রিস্ক ম্যানেজমেন্টের ভিডিও। তো এখানে যেরকম এসএল মানে এখন আমি বাই মেরেছি, এবার মার্কেট যদি নিচের দিকে চলে আসে তাহলে আমি একটা একটা এসএল লাগাতে পারবো, যেখান থেকে আমার যেন ম্যাক্সিমাম, যেন এর থেকে বেশি যেন আমার লস না হয়। তো আমার এসএলটা হচ্ছে এই পয়েন্টটায় 37। আমি জানি যে মার্কেট এখান থেকে এই পর্যন্ত যদি আসে, মার্কেট যদি ডাউনে চলে আসে, এখন মার্কেট এখানটায়, যদি মার্কেট এই লেভেলটায় আসে তাহলে কিন্তু আমার $37 লসে কিন্তু আমি বেরিয়ে যাব মার্কেট থেকে। আমার কিন্তু $37 বেশি কিন্তু আর লস হবে না। এর জন্য আমরা টিপি আর এসএলটা ইউজ করি। তো এখানে সিম্পলি এই অ্যারো চিহ্নতে ক্লিক করার পর আমরা মডিফাই ক্লিক করে দেবো। মডিফাই ক্লিক করার পর দেখতে পাই ডান।
তাহলে এখানটায় কিন্তু অটোমেটিক্যালি চাপ দেওয়ার পর দেখতে পারবে এখানে হাইলাইট হয়ে আসছে। এসএলআর টিপি কিন্তু আগে হাইলাইট হয়ে আসছিলো না, তো এসএলআর টিপি এরকম করে হাইলাইট হয়ে আসলে কিন্তু বুঝতে পারবো যে আমাদের এসএলআর টিপি লেগে গেছে। এবার যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ব্রেক ইভেন আমরা কী করে ইউজ করব। মার্কেটে ব্রেক ইভেন ইউজ করতে গেলে না, আমরা যে এই যে এই জোনটায় যে আমি এন্ট্রি নিয়েছি, ঠিক আছে, বাই যে মেরেছি, এই বাইয়ের যে এন্ট্রিটা নিয়েছি, এবার দেখো আমার এসএল কত $37, ঠিক আছে। এবার আমি যদি এটা টেনে আমি যদি এখানে নিয়ে যাই, ডাইরেক্ট এখানটায় নিয়ে যাই, আমি যদি আমার এন্ট্রির ভিতরে নিয়ে যাই, তাহলে এখানটায় কিন্তু দেখাচ্ছে 0.50, দেখাচ্ছে না 0.50 বা 0.70, এইটা এখন কিন্তু আমার জন্য একটা প্রফিটেবল ট্রেড হয়ে যাচ্ছে, ঠিক আছে। একেই বলা হয় ব্রেক ইভেন ইউজ করা। ব্রেক ইভেন একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। এইটা যদি আমি ইউজ করি তাহলে কিন্তু আমার এসএলটার ভিতরে লেগে যাচ্ছে। এর মানে কি, মার্কেট এখন যদি এখান থেকে এই অবধি আসে তাহলে কিন্তু আমি প্রফিটে বেরোতে পারবো, ঠিক আছে। আমি ব্রেক ইভেনের উপর একটা ইনডেপথে ভিডিও নিয়ে আসবো, যারা যারা বুঝতে পারোনি তো তাদের জন্যে। তো এখন এইটাকে ব্রেক ইভেন বলা হয় যে এন্ট্রিতে আমার এসএলটাকে মুভ করলাম, মানে আমার যে $37 যে লসটা ছিল সেই লসটা এখন কনভার্ট হয়ে প্রফিটে চলে আসলো। কত ডলার প্রফিটে চলে আসলো? 80 পয়েন্টের, মানে 80 পয়েন্টের একটা প্রফিটে চলে আসলো, ঠিক আছে। এবার আমার টিপি কত থাকবে? কিন্তু 84। এই ট্রেডটা এখন আমার জন্য কিন্তু একটা ফ্রি ট্রেড হয়ে গেল, মানে একটা মানে রিস্ক ফ্রি ট্রেড হয়ে গেল বেসিক্যালি বলতে গেলে। তো এবার আরেকটা অপশান এখানে ইউজ করা যায় যেটাকে বলা হয় পার্শিয়াল। পার্শিয়াল বেসিক্যালি কি, আমি যেরকম 0.01 মেরেছি, 0.01-এর আমার টিপি কত? 84। 84 হচ্ছে আমার ওভারঅল আমার টিপি, ঠিক আছে। এবার আমি চাই যে মার্কেট এই অবধি এসে গেছে, ঠিক আছে। আমি চাই যে কিছু কোয়ান্টিটি, এখন আমার কত ডলার প্রফিট চলছে? আমার এখন $4 প্রফিট চলছে 0.01-এ। তো আমি এখন এখান থেকে কিছু কোয়ান্টিটি আমি ভাবছি বুক করে নেবো। যেরকম আমি ভাবছি যে আমি 7 কোয়ান্টিটি বুক করে নেবো আর 3 কোয়ান্টিটি ট্রেডে অ্যাক্টিভ থাকবে। তাহলে এর উপর জোরে প্রেস করার পর ক্লোজ পজিশনে যাব, ঠিক আছে। দেখো এখানে কিন্তু 0.010 লেখা আছে, তো 0.010-এ এখন কত ডলার প্রফিট চলছে? এখন 4.20 চলছে, ঠিক আছে। এবার আমি চাই যে এখান থেকে আমি 0.07 করবো, মানে 0.07 আমি এক্সিট হয়ে যাব। এবার 0.07 যখন, যেহেতু আমি এখান থেকে এক্সিট হয়ে যাব, তাহলে আমার 0.07-এ কত ডলার প্রফিট চলবে? $3 প্রফিট চলবে। আমি যদি এখন 0.05 করি তাহলে $2 প্রফিট নিয়ে আমি বেরোবো। তাহলে আমি এখান থেকে 0.07 প্রফিট নিয়ে বেরোতে চাই। তো আমি সিম্পলি এখানে 0.07 লিখবো, তারপরে আমি এখানে ডানে ক্লিক করব, ঠিক আছে। তাহলে কিন্তু এখানটা দেখতে পাচ্ছ যে যেখানে আমার 10 ছিল, 0.10 ছিল, সেখান থেকে কিন্তু আমি 7 কোয়ান্টিটি নিয়ে এক্সিট হয়ে গেছি। 7 কোয়ান্টিটি আমার কিন্তু কিছু কোয়ান্টিটি প্রফিটে চলেছে। দেখো এখানটায় কিন্তু কিছু কোয়ান্টিটি আমার প্রফিটে চলে গেছিলো, যেরকম 0.07 কিন্তু আমার প্রফিটে বেরিয়েছি, সেই জায়গায় এখন 0.03 এখন রানিং ট্রেড আমার, ঠিক আছে। তো এইভাবে তুমি পার্শিয়াল ইউজ করতে পারবা। তো এখানে তোমার ব্যালেন্স দেখাবে, এখানটায় একদম ডান দিকের কোনায় তোমার ট্রেডের পজিটিভ না নেগেটিভ দেখাবে। যে এখন ব্লু মানে হচ্ছে তোমার পজিটিভ, আর যদি রেড হয় তো রেড মানে হচ্ছে নেগেটিভ। এখন আমার প্রফিটে চলছে $1.86 আমার প্রফিটে চলছে, তাহলে এটা আমার জন্য কিন্তু একটা পজিটিভ ট্রেড, ঠিক আছে। তো এইভাবে তোমরা কিন্তু ট্রেড করতে পারো মেটাট্রেডার টার্মিনালের উপর। এখানে ট্রেড এক্সিকিউশন করতে হয়। দেখো এখানে কিন্তু ব্রোকার অ্যাড করে তারপরে তোমার কিন্তু ট্রেড এক্সিকিউশন করতে হয়। খুবই ইম্পর্ট্যান্ট টিউটোরিয়াল, MT5 কী করে ইউজ করবা, ঠিক আছে। তারপরে এখানে অনেক কিছু আছে, যেমন ইকুইরিটি মার্জিন, ফ্রি মার্জিন, মার্জিন লেভেল, ঠিক আছে। এগুলো অত মাথা কামিয়ে লাভ নেই, জাস্ট ব্যালেন্সের উপর ফোকাস করো। বিগিনার হিসেবে ব্যালেন্সের উপর ফোকাস করো, আর বাকি জিনিসগুলো এইগুলো ল্যাভারেজের পার্টে আসে, মার্জিনের পার্টে আসে, এগুলো তোমাদের জন্য অত ইম্পর্টেন্ট না। জাস্ট ট্রেড করো। এখানে লেখা আছে হিস্ট্রি, আজকে তোমায় কত ডলার প্রফিট করলা, কত ডলার লস করলা, যেহেতু এটা আমার আজকের হিস্ট্রি, ঠিক আছে। আজকে আমি 0.010-এ আমি অনেকগুলো ট্রেড করেছি। দেখো এখানটা একটা পার্শিয়াল, দেখো আমি 0.10 মেরেছিলাম, ঠিক আছে। 10 মারার পর কিন্তু আমি 0.07-এ কিন্তু আমি এক্সিট করে দিয়েছি। আমার 3টে কোয়ান্টিটি এখনও রানিং আছে, 0.03 কিন্তু এখন আমার রানিং আছে। তো 0.07-এ আমার কত ডলার প্রফিট হয়েছে? 2.80, ঠিক আছে। তো এইটা কিন্তু আমার প্রফিট, 2.80 প্রফিট। 0.07-এ এখনও 0.03 এখনও রানিং চলছে, ঠিক আছে। তো এইভাবে তুমি, আর মেসেজে এখানে অপশান আছে, এই মেসেজ অপশান তোমার কোনো কাজে লাগবে না, জাস্ট হিস্ট্রি, ট্রেড, চার্ট, এই কটা জিনিস তোমার কাজে লাগবে। তো আই হোপ তুমি বুঝতে পেরেছো যে MT5 তুমি কী করে ইউজ করতে পারো, কী করে তুমি ট্রেড মারতে পারবা। এবার এই লট যেটা না, এরকম 0.07 বা 0.01 এগুলো কিন্তু তোমার ক্যাপিটালের রিস্ক ম্যানেজমেন্টের উপর নির্ভর করে তোমার কিন্তু এখানে লট ডিসাইড হয়,
ঠিক আছে। 1 লট মানে কি পার পয়েন্টে, এই দেখো পার পয়েন্ট মানে কি, এখন দেখো 71.58 চলছে, ঠিক আছে। এবার 58 মাঝে মাঝে 57 হয়ে যাচ্ছে, মাঝে মাঝে 60 হয়ে যাচ্ছে, তো এক এক পয়েন্টের জন্য তোমার 7 টাকা আপ ডাউন যেটাকে বলে। তো এখানে যেরকম 58 থেকে দেখা গেলো 60 হয়ে গেল, তা 2 টাকার আপ ডাউন হলো, 2 পয়েন্টের আপ ডাউন হলো। তো 0.01 মানে হচ্ছে পার পয়েন্টে ইন্ডিয়ান কারেন্সি হিসেবে 7 টাকার মুভমেন্ট আপ অ্যান্ড ডাউন, ঠিক আছে। আই হোপ বুঝতে পেরেছো। তো এইটাই ছিল একটা সিম্পল ভিডিও। এবার তুমি যদি চাও এখান থেকে আমি পুরোপুরিভাবে ক্লোজ করতে, তাহলে পুরোপুরিভাবে পজিশন ক্লোজ করতে গেলে কী করতে হবে, এই ক্লোজ পজিশনে ক্লিক করার পর এখান থেকে কিন্তু তুমি পজিশন পুরোপুরিভাবে ক্লোজ করে দিতে পারো। যেরকম 0.03 আছে, এখন কিন্তু আমি পার্শিয়াল মারছি না, পুরো 0.03 শুদ্ধ আমি বেরোতে চাই, তাহলে এখানটা ডাইরেক্ট এরকম ক্লোজ পজিশনে ক্লিক করবা, দেন তোমার কিন্তু পুরোপুরিভাবে তুমি ক্লোজ হয়ে যাবা। তো আবার একটা জিনিস কি, তুমি ম্যানুয়ালভাবে কী করে এসএল বা টিপি লাগাতে পারো। তো ম্যানুয়ালভাবে এসএল বা টিপি লাগানোর জন্য কী করতে হবে, আমি এখানে একটা কোয়ান্টিটি সিলেক্ট করে দিচ্ছি, যেহেতু আমার এটা রিয়েল অ্যাকাউন্ট তো আমি বেশি রিস্ক নিচ্ছি না। তো আমি 0.01 একটা বাই একটি এক্সিকিউট করলাম এখানে, ঠিক আছে। বাই এক্সিকিউট করার পর না আমি চাই যে আমার যা এসএল থাকবে সেটা এখানটায় থাকবে, ঠিক আছে। তো একদম বা সাইডের ফার্স্ট একটা আইকন দেখতে পারবা তীর টাইপের, প্লাস চিহ্ন টাইপের। তো এই প্লাস চিহ্নতে ক্লিক করার পর একটা তোমার একটা প্লাস চিহ্নের একটা দাগ টাইপের চলে আসবে, ওই দাগ তুমি যেখানে মুভ করবা তোমার প্রাইস সেই লেআউটে, যেরকম এখানটায় এখন দেখাচ্ছে 62 0.68 0.62, আমি চাইছি আমি এখানটায় এসএল লাগাবো ম্যানুয়ালিভাবে। তাহলে ম্যানুয়ালিভাবে এসএল লাগাতে গেলে কী করতে হবে, এর উপর চাপ দিতে হবে, মডিফাই পজিশনে ক্লিক করতে হবে, এসএলের উপর ক্লিক করতে হবে, এসএলের উপর ক্লিক করো না, প্লাসে ক্লিক করবো, তারপর এখানটায় না উঠিয়ে দেওয়া। তো কত ছিল ওখানটায় এসএল কত ছিল, 68 62। তো এবার মডিফাই ক্লিক করবা, মডিফাই ক্লিক করার পর দেখবা তোমার এসএলটা কিন্তু ঠিক এখানটা লেগে গেছে, দেখেছো এসএলটা অটোমেটিক লেগে গেলো মডিফাই ওখানটায় চাপ মারার সঙ্গে সঙ্গে। এবার টিপিটা আমি ভাবছি এখান থেকে লাগাবো, তো সিম্পলি টিপির উপর ক্লিক করবা, ক্লিক করার পর এরকম ড্র্যাগ করবা, আর ড্র্যাগ আপ অ্যান্ড ডাউন, ঠিক আছে। যেহেতু তুমি বাই মেরেছো তাহলে নিশ্চয়ই টিপি উপরেই থাকবে, মার্কেট উপরে গেলে তোমার প্রফিট দেবে, তো টিপিটা তুমি ঠিক এইভাবে লাগাতে পারো। ডান হয়ে গেল, ডান হওয়ার পরে তুমি ট্রেডে গিয়ে দেখলা তোমার এখানে পজিশন প্রফিটে চলছে, তো ক্লোজ করে দিলে এখান থেকে ডাইরেক্ট। ওকে, তো এইটাই ছিল একটা ড্যামো যে তুমি কীভাবে এসএল বা টিপি বা MT5 পুরো ওভারঅল ইউজ করতে পারবা। তো আই হোপ সবাই বুঝতে পেরেছো, থ্যাংক ইউ সো মাচ। তো যারা যারা এখনও ফরেক্সে অ্যাকাউন্ট খুলোনি বা ওপেন করতে চাও, তো ডিসক্রিপশানে লিঙ্ক আছে অক্টাএফএক্সের, তো ওখান থেকে তোমরা অ্যাকাউন্ট ওপেন করতে পারো। ওকে, তো আর কোনো যদি প্রবলেম থাকে তাহলে আমার ওখানে টেলিগ্রাম আইডি দেওয়া আছে, ওই আইডিতে SMS করো, আমি আপনার প্রবলেম সলভ করে দেবো। তো এইটাই ছিল একটা ছোটো একটা ভিডিও মেটা ট্রেডারের উপর। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য, ভালো থাকবেন সবাই।